হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ আনাদার ব্লগ টুকিবাকি রান্নার ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি চা দিয়ে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে না একটু মেচ করার জন্য একটু চা খেয়ে নিতে হয়। প্রত্যেক দিন সকালবেলা ওঠা একটা বিরক্তকর মনে হয়, তবু কী করবো, সকালবেলা এদের স্কুল আছে, তার জন্য আমাদের উঠতেই লাগে। তো একটু বসে চা খেয়ে নিচ্ছি। আর কি বলো তো, বসে একটু চা খেলে কিন্তু অনেকটা সুন্দর লাগে। হ্যাঁ, তবে হ্যাঁ, কাজকর্ম করার পরে কিন্তু বসে একটু চা খাচ্ছিলাম, ঠিক আছে, তোমরা মনে করো না যে আগেই খেয়ে নিচ্ছি। কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ফোড়ন দিয়ে এসে ডালটা বসেছি। আর হ্যাঁ, ওদের জন্য যে চাউমিন করে দিয়েছিলাম, তাই আমি একটুখানি রেখেছিলাম, তো আমার জন্য সেটাই আমি খাচ্ছিলাম। খুব খিদেও পেয়ে গেছিলো। তো এখানে লঙ্কার গুঁড়ো, নুন আর পেঁয়াজ আর বেসন, এটা কিন্তু এই বেসনটা দেখছেন, এটা পুরো গ্রামের, মানে যারা কলে ভাঙিয়ে আমাদের দিয়েছে সেখান থেকে, একদম দেশি, ঠিক আছে। তো সেই বেসন নিয়ে এসেছি আর ছাতুও নিয়ে এসেছি, বলেছিলাম না এর আগের ভিডিওয়ে। তো সেটা দিয়ে এখন পেঁয়াজি বানাবো। তো চলো পেঁয়াজিগুলো ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হলো। এই দেখো, তেল দিয়ে নিয়েছি, আর আমি এখন কিন্তু ছোট ছোট করে ছেড়ে দেবো। এই দেখো, দেখেছো, এরকম করে ছোট ছোট করে ছেড়ে দিলে কিন্তু পেঁয়াজিগুলো সুন্দর হয় আর ভেতরে পুরো। তো আমি সবগুলোকে উল্টে দিয়েছি, এই দেখো একটা একটা করে। আলুগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নেবো। এই দেখো, দেখো গরম গরম পেঁয়াজি পুরো রেডি, দেখেছো। আজকে আমি খাবো ডাল, পেঁয়াজি আর লঙ্কা। তো তারপরে বিকেলবেলা একটু ভুট্টা ভাজার চেষ্টা করছিলাম। বর্ষার সময় না একটু টুকটাক খেতে ভালোই লাগে। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। তারপরে আবার নিয়ে এসলাম ভুট্টা খাওয়ার পরে একটু সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া ভাজছিল, তার জন্য নিচ থেকে নিয়ে চলে আসলাম। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সুস্থ থেকে।